ওয়েলকাম টু সুন্দরবন ক্যাফে। কলকাতার ঝা তকতকে পরিবেশ তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু গ্রামের পরিবেশে এই রকম একটা ক্যাফে সেটা কি আমরা কখনো দেখেছি? এই মুহূর্তে রয়েছে সুন্দরবনে, আর সুন্দরবনের এই সুন্দরবন ক্যাফে যেটা কিন্তু একদম পাখিরালাতে রাস্তার ওপরেই। এটা আমি অনেকবার এসেছি সুন্দরবনে, যেহেতু বানাতে দেখেছি। আর সেই পাখিরালাতে সুন্দরবন ক্যাফে এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে, এতটাই সুন্দর যেখানে এই সুন্দরবন ক্যাফেটাতে মানুষজন আসছে, মানুষজনের আনাগোনা শীতকালে অনেকটাই বেশি। এই যে আমি দেখিয়ে দিই, সুন্দরবন ক্যাফে লেখা রয়েছে। কফি এখানে পাওয়া যায়, চা পাওয়া যায়, বাকি অনেক কিছুই পাওয়া যায় এখানে। দেখো লেখা রয়েছে সব নদী, মানে পুরোপুরি যে গানের লাইন সেটা কিন্তু এখানে পুরোপুরি লেখা রয়েছে। ওদিক থেকে শুরু করলে ব্যাপারটা পুরো দেখা যাবে। সব মিলিয়ে এখান থেকে দেখতে ব্যাপারটা কিন্তু অসাধারণ লাগছে। এই গাছগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে ওরা। এই যে এখান থেকে শুরু হচ্ছে মেনলি মানে রান্নাবান্নার কাজ। শুধুমাত্র কফি না, কফি, চা, তাছাড়া আরও অনেক রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর খুব গুরুত্বপূর্ণ বার্তা, সুন্দরবনকে বাঁচানোর দায়িত্ব আমার ও আপনার। ওয়েলকাম টু সুন্দরবন ক্যাফে। আর এটা হলো একদম ভিতরের অ্যাম্বিয়েন্সটা, খুব ছিমছাম আলো, খুব বেশি আলো না। আর এরকম তোমার সামনের দিকটাতে এরকম ছোট ছোট টুলের মতো, বড় বড় টুলের মতো, এটা টেবিল বলবো না আমি, ঠিক টুলের মতো। কি সুন্দর, মানে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যদিও ঠান্ডা এখন লাগছে না, তাই জন্য জ্যাকেটটা আমি পরে নিই। তার মধ্যে এত কড়া একটা কফি খেতে কিন্তু দারুণ লাগছে। আর এই অ্যাম্বিয়েন্সের মধ্যে ব্যাপারটা হচ্ছে এই অ্যাম্বিয়েন্সটা মিসিং থাকে অনেক জায়গায়। যাই হোক, গ্রামে আসলে মানে সুন্দরবনের এই পাখিরালাতে তোমাকে আসতেই হবে। সুন্দরবন আসতে গেলে তাহলে অবশ্যই এই সুন্দরবন ক্যাফে থেকে ট্রাই করতে পারো। এই শীতে ঠান্ডা ঠান্ডা লাগছে না, যদিও কারেন্টটাও চলে গেল।